বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মানুষদের ভারতীয় ভিসার আশা করাটা অনেকটা স্বপ্নের মতোই মনে হচ্ছে। বিশেষ করে ট্যুরিস্ট ভিসাটা এমনই মনে হচ্ছে, যেহেতু এখন ভারতের যে এমপিরা রয়েছেন তারাই যেহেতু বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে এখন বিক্ষোভ করতেছেন, তার মানে বোঝা যাচ্ছে এখন আর ভিসার আশা না করাটাই বেটার। এই বিষয়ক একটা কিন্তু নিউজও অলরেডি পাবলিশড হয়েছে, বাংলাদেশেও কিন্তু কিছু মিডিয়া সেই নিউজটা প্রচার করেছে। বিশেষ করে ভারতীয় হিন্দু, দা হিন্দু পত্রিকায় এটার একটা প্রতিবেদনও কিন্তু প্রকাশ হয়েছে। সেটা কি, বাংলাদেশের যে নিউজগুলো রয়েছে তার মধ্যে একটা নিউজে বলা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে কংগ্রেসের এমপিদের বিক্ষোভ। বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তার দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস দলীয় পার্লামেন্ট মেম্বাররা। মঙ্গলবার সকাল 10:30 থেকে বেলা 11টা পর্যন্ত পার্লামেন্ট ভবন চত্বরে এই বিক্ষোভের নেতৃত্ব দেন কেরালার ওয়ায়ানাড থেকে লোকসভায় নির্বাচিত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। গতকাল সোমবার প্রিয়াঙ্কা পার্লামেন্ট ভবনে ঢুকেছিলেন ফিলিস্তিনের সমর্থন লেখা ঝোলা ব্যাগ নিয়ে। আজ তিনি ও কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখালেন যে ব্যাগ কাঁধে ঝুলিয়ে, তাতে ইংরেজিতে লেখা স্ট্যান্ড উইথ মাইনরিটিজ অব বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছি। হিন্দিতে লেখা বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে আছি। এমন পরিস্থিতিতে আসলে ভিসার আশা করাটা অনেকটা স্বপ্নেরই মতো। বিশেষ করে ট্যুরিস্ট ভিসাটাই এটা বলা যায়, তবে অন্যান্য ক্যাটাগরির ভিসাগুলো যেহেতু ওনারা ওপেন রেখেছে, আর এখন মেডিকেল ভিসাটা তো বারবারই বলা হচ্ছে যে এখন আগের চেয়ে স্লটের সংখ্যাটা ওনারা বাড়িয়ে দিয়েছে। এটা না হয় ওনাদের বিজনেস পারপাস হোক অথবা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে হোক, সেটা কিন্তু ওনারা করতেছে। তবে ট্যুরিস্ট ভিসাটা আপাতত চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। তবে পরবর্তীতে কি হয় এটা কিন্তু সময় বলে দিবে, এর আগে আসলে কিছুই বলা যাচ্ছে না। তবে আবারও কি বলছে দেখি ওনারা, ওই নিউজে কি এসেছে। বিক্ষোভ সমাবেশের সুবিচার চেয়ে নানা ধরনের স্লোগানও দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাবদিহি করতে বলা হয়। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় কেন্দ্রীয় সরকার কেন নীরব তা জানতে চাওয়া হয়। স্পষ্টতই কংগ্রেস দেখাতে চাইছে তারা যেমন ফিলিস্তিনের অত্যাচারিত জনতার পাশে, তেমনই তারা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশেও আছে। দেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপি বারবার কংগ্রেসকে দোষারোপ করে। তার মোকাবেলায় কংগ্রেস বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হলো। তবে যাই হোক, এই নিউজের উপর ভিত্তি করে শুধু যে বলতে হচ্ছে তা না, এমনিতেও ভারতের জনগণ, বাংলাদেশের বিশেষ করে ভারতের যে বাংলা ভাষাভাষী মানুষগুলো রয়েছে তারা কিন্তু বাংলাদেশের অনেক বিষয় নিয়ে খুব ক্ষিপ্ত এবং কি খুব প্রকাশ করতেছে, যেটা দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে দুই দেশের যে একটা ভ্রাতৃত্বের বন্ধন ছিল সেটাতে অনেক বড় ধরনের একটা ফাটল ধরেছে। তবে এই ফাটল দ্রুতই উতরে উঠবে এই প্রত্যাশা আমরা করি সবসময়। দু দেশের সম্পর্কটা স্বাভাবিক হোক সেটাও প্রত্যাশা করি। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।